বাংলাদেশের স্বাস্থ্য খাতের আজকের এই দুরবস্থার জন্য আমাদের চিকিৎসার জন্য বিদেশ নির্ভরশীলতা সবচেয়ে বেশি দায়ী। এখন কথা হলো যে কি আমার এবং আপনার দ্বারা কি সেটা সম্ভব? বাংলাদেশের প্রায় 95% মানুষের দ্বারা এটা সম্ভব নয়। এখন তাহলে এটার সমাধান কি? সমাধান একটাই, চিকিৎসা খাতের ব্যাপক উন্নতি সাধন করতে হবে। কথা হলো স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেছে, অথচ দেশের স্বাস্থ্য খাতের অবস্থা এখন পর্যন্ত সে আগের মতো বলতে গেলে সামান্য কিছু পরিবর্তন হয়েছে, যেটা প্রত্যাশিত ছিল সেটা পরিবর্তন হয়নি। তাহলে আমাদের প্রত্যাশিত অনুযায়ী উন্নতি সাধন কীভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমাদের দেশের যে 5% মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেয়, তাদেরকে যদি এই দেশে চিকিৎসা দায়িত্ব দেওয়া হয়, তারা নিশ্চিত দুর্নীতি করবে চিকিৎসা ক্ষেত্রে এবং করতেছে। এখন করণীয় হলো এদেরকে বাধ্যতামূলকভাবে দেশের চিকিৎসা নিতেই হবে, এমনকি এদের পরিবারকেও বাধ্য করতে হবে যে এদেশে চিকিৎসা নিতে হবে। তাহলে দেখবেন কি অবস্থা হবে, তারা দুর্নীতি করে পাহাড়সম সম্পদ গঠন করে তারা বিদেশে গিয়ে যে চিকিৎসাটা নেয়, ঠিক তাদেরকে যদি বাধ্য করা হয় একইভাবে তারা চিকিৎসার ব্যাপক উন্নতি করে এদেশে তাদের জন্য চিকিৎসার ওই মান তৈরি করে নেবে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব পর্যায়ের যারা আছেন সবাইকে বাধ্য করতে হবে যে এদেশে চিকিৎসা নেওয়ার জন্য বাধ্যতামূলক করতে হবে। দেশের 5% মানুষ তোমরা উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাও, দুর্নীতি করো, অথচ 95% মানুষ বলা হয় গণতন্ত্রের দেশ, গণতন্ত্রের দোহাই দিয়ে তোমরা এই দেশটাকে লুটিপুটি খাচ্ছ এবং উন্নত চিকিৎসার জন্য তোমরা বিদেশ যাচ্ছ, অথচ এই দেশের মানুষকে উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা করো না। তাই জনগণের উচিত হবে এদেরকে বাধ্য করা যে তোমরাও এদেশে চিকিৎসা নিতেই হবেই। আমার মনে হয় 95% মানুষ যদি রুখে দাঁড়ায়, এরা মূলটে করতে পারবে না, সুবিধা করতে পারবে না। এরা বাধ্য হবে যে এদেশে চিকিৎসা নিতে। তো একটাই সমাধান, এদের পরিবার এবং এদেরকে এদেশে বাধ্যতামূলক চিকিৎসা নিতে হবে। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। ধন্যবাদ সবাইকে।